গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? ভীষণ ভালো আছি বন্ধুরা। অবশেষে আমি আমার চ্যানেলটাকে খুঁজে পেলাম। এই চ্যানেলের জন্য মানে এতদিন আমি ভিডিও করতে পারিনি, লাইভ করতে পারিনি, সব কিছু বলো বন্ধুরা। আজকে ফিরে পেলাম আমার চ্যানেলটাকে। সে খুঁজে দিচ্ছে একমাত্র ম্যাজিক দায়। তো ম্যাজিক দায় আমার এই চ্যানেলটাকে উদ্ধার করেছে। তাকে অনেক অনেক কি বলবো, তাকে ধন্যবাদ জানালেও কম হয়। তো অনেক অনেক ভালোবাসা। এই দেখো বন্ধুরা, এসেছি কলকাতা, তো জানোই, বুঝতে পারছো কেন এসেছিলাম। আর দেখো আমাদের বউ ওপরে আম পেরেই যাচ্ছে। আজকে সে আম সব পারবে। আরে বউ রে, দেখো আম পেরেই যাচ্ছে, সব আম বলছে আজকে পারবই একা একা। এদিকে নিচে রান্না করছি। রান্না করতেও মন চাইছিল না। তা যখন আমি চ্যানেলটাকে খুঁজে পেলাম, তারপর থেকে আমি জোর কদমে উঠেছি। একটা রান্না হয়ে গেছে। এখন 12টা বাজে। ওই বাবাই ঝুমা, এই দেখো আম পাচ্ছে। আরও আম পড়েছে দেখো, ওই দেখো সব ডেনে আম পড়ে গেছে, সব ডেনে আম পড়েছে। আর এই দেখো আরও উপরে আরও ব্যাগে আছে কতগুলো আম। ভিডিও তো কতদিন করা হয় না, আজকে বললাম না করি, এই আনন্দের সুখবরটা সবাইকে দিই। চলো এখন একটু বন্ধ করি, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির বউ ঝুমা কত আম পেরেছে দেখো। আবার বাবা একাই এতগুলো আম পেরেছে। আচ্ছা, এগুলো এখন আমি ধুয়ে রাখি। খুব মিষ্টি। এই প্রথম আমি এত আম আমাদের বাড়ির গাছের আম দেখছি। যখনই আসি তখনই শেষ বা শুরু হয়েছে এরকম। এবার এই আমার ফোনটা খারাপ না হলে এগুলো হয়তো দেখতেই পেতাম না। বাবা, চলো দিয়ে আসি, সব ফেটে গেছে। এখন বসেছি আম ভাগ করতে, কালকে আমি চলে যাব, সেজন্য আমগুলো কি আম নেব, ভালো ভালো দেখে আম নেবো, বুঝছো? মা বলছে বড় বড় আমগুলো একটু রেখে দিস বেছে। এগুলো সব ফাটা, ফেটে গেছে, উপর থেকে পড়েছে, ফেটে গেছে। আম ভাগ করি। কাঁচা আমগুলো নিই মা, থাকবে তাহলে একটু কিছুদিন থাকবে। দেখেছো কত বড় বড়। এগুলো অনেকটাই কাঁচা, এখনো পাকেইনি মা। আর আরেকবার যখন আসলাম তখনও নিয়ে গেছি। আর আজকে আমি খাবার ভিডিও এগুলো দিতে তুলতে মনেই নেই, অনেকদিন ভিডিও করি না তো, অনেকদিন লং ভিডিও করা হয়নি, আর মনেই নেই। সন্ধ্যার সময় বসে মনে পড়ছে। এই যে এগুলো ঘরে থাকলে পেকে যাবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। নে ভাগ কর, আমারটা দিয়ে দে বাবা। এবার বউ এসেছে। এখানে মোট ৮৬টা আম আছে, তাই তো? ৮৬টা আম পেরেছে। ৮৬ গো। গাছে আছে অনেক, গাছে আরো তুমি কি নেবা নাও। এই যে আমার থালাগুলো, থালার থেকে আর একটু দে। এই যে থালা আমাকে আবার দিতে হবে, দেবো না? আমার বাড়ির গাছের আম। এই দেখো ভাগ হয়ে গেল, এটা আমার। এই স্টেপি, এটা আমি হাতে করে নিয়ে যাবো কি করে, আমার তো ব্যাগ না। এই দেখো, ওরে বাবা রে, হেভি ভারী হয়েছে গো, এগুলো টেনে নিয়ে যেতে খুবই কষ্ট হবে আমার। দেখ ৩-৪ বাড়িতে দেওয়া হলো, বাকি আছে যে কয়েকটা আম আছে, দেওয়া হয়ে যাবে। এটা আমার বান্ধবীকে দেওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে তো দেখলে কী করেছি, আর আজকে দেখো এখন সকাল 9টা বাজে। মা লুচি খাবে বলে একটু লুচি করে দিচ্ছি, আর আমি 10:30টায় আমার ট্রেন। আর কী করেছি দেখো, এই যে
এই চোখলা ভাজা ভেজেছি, তারপরে আলু পটল সোয়াবিন তরকারি ছিল, এগুলো করিনি। এগুলো ডাল দিয়েছি, ডাল ছিল, ডাল জাল দিয়েছি। এখন লুচি করবো আর ওদিকে ভাত বসিয়েছি। এখন 9টা বাজে, জানো মা একটু লুচি খাবে বলে করে দিচ্ছি, তারপরে স্নান টান করে রেডি হব। চলো, এখন লুচি হচ্ছে, এখন 3টে করেছি, ওদিকে ভাতও হচ্ছে। চলো বন্ধুরা, এখন খেয়ে দিয়ে তারপরে বেরোবো। অবশেষে বন্ধুরা বর্ধমানে চলে আসলাম। আজকে অনেক লেট, সব কিছু লেট, বলবো কখন খারাপ থাকলে সব দিকেই খারাপ হয়ে যায়। সব কিছু লেট, ট্রেন লেট, টোটোতে 10-15 মিনিট বসে আছি, তারপরে রিজার্ভেশন করে আসতে হচ্ছে। কিছু করার নেই, তাহলে আরও অনেকক্ষণ বসে থাকতে হতো। 40 টাকার জায়গায় সেখানে আরও 40 টাকা দিতে হচ্ছে, মানে 80 টাকা দিয়ে আমাকে এখন বাড়ি যেতে হচ্ছে। কিছু করার নেই, তাহলে বসে থাকতে হবে এতক্ষণ ধরে। চলো বাড়িতে যাই। আর সবার শেষে বলছি ম্যাজিকদাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের পরিবার থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ দিয়ে ছোটো করবো না ম্যাজিকদা, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শেষ করছি এখানেই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।